যে দেখেন, আপনারা কি কোনোভাবে বুঝতে পারছেন যে এখানে বাচ্চাগুলো উড়ে উড়ে বের হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আমার চোখে কিন্তু বোঝা যাচ্ছে না। আপনাদের চোখে কি বোঝা যাচ্ছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? মাশাআল্লাহ, এখানে ডিম দিছে না, এখানে একদম বাচ্চা ফুটে গেছে দেখেন। ১, ২, ৩, ৩টা বা ৪টা এরকম দেখতে পাচ্ছি বাচ্চা। মাশাআল্লাহ, আরও একটা বক্সের মধ্যে আমরা ২টা বাচ্চা দেখছি এবং বাচ্চা ২টা দেখেন মাথা উঁচু করে আমাদেরকে বলছে সুস্বাগতম বার্ডস অফ ভিলেজে আসার জন্য আপনাদেরকে। হ্যাঁ, এখানে মাত্র একটি বাচ্চা ফুটছে। আর এই বক্সে যে বাচ্চাটা ফুটছে এটা একদম নিউ কামার হচ্ছে, ডিমগুলো জমে নেই তাই আমরা ভেঙে ভেঙে দেখতেছি। এই যে দেখেন ৩টা ডিমে ভেঙে দেখলাম, ৩টার ভিতরে কোনোটার ভিতরেই কিছু নাই। মাশাআল্লাহ, আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম। কি আমরা সাদা জাবা পাখির বাচ্চা সংগ্রহ করলাম এইগুলো দেখেন। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কালো জামা পাখির, এই একটা দুইটা দুইটা এই আরো দেখি না আমরা কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি। লাল পানি, কেরিং খাঁচা এবং অস্ত্র, এই ৩টা জিনিস দেখে বুঝে ফেলছেন যে আজকে কি হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের যে সাদা জামা পাখির ছিল এখানে দেখা যাচ্ছে সাদায় সাদা ভরে গেছে। যে সবগুলো তো আসলে অ্যাডাল না, এর অ্যাডালের ভিতরে বাচ্চাও কিছু আছে যেগুলো ফুলফিল অ্যাডালের মতন রূপ নিয়েছে, যেটা এখন না ধরলে কিন্তু আমরা কিছুদিন পরে আর ধরতে পারবো না। এই যে দেখেন, আপনারা কি কোনোভাবে বুঝতে পারছেন যে এখানে বাচ্চাগুলো উড়ে উড়ে বের হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আমার চোখে কিন্তু বোঝা যাচ্ছে না। আপনাদের চোখে কি বোঝা যাচ্ছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হলো এখানে সবই সাদা। আর সাদা হওয়ার কারণে কিন্তু এদের একদম বোঝা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে আরেকটা জিনিস হয়, যখন ছোট অবস্থায় অনেক পাখির কালো কালো শেড থাকে শরীরের মধ্যে, কিন্তু আস্তে আস্তে ওই কালো শেডটা উঠে যায়। দেন আস্তে আস্তে ফুললি রূপে একদম সাদাই সাদা ভরে যায়, তখন কিন্তু আর বোঝা যায় না। যদিও আমরা এবার একটা নতুন টেকনিক খাটাইছিলাম, কি টেকনিক খাটাইছি সেটা আপনাদেরকে পরে জানাবো। তার আগে দেখাই যেখানে বাচ্চা সংগ্রহ করতে না করতে পাখিগুলো আবারও ডিম দিছে কিনা। তো আমরা প্রথম এই 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 বক্সটাতে দেখতে যাচ্ছি। তো এমনভাবে বাসা তৈরি করছে বোঝা যাচ্ছে না ডিম দিছে কিনা। মাশাআল্লাহ, এখানে ডিম দিছে না, এখানে একদম বাচ্চা ফুটে গেছে দেখেন। ১, ২, ৩, ৩টা বা ৪টা এরকম দেখতে পাচ্ছি বাচ্চা, আর দেখা যাচ্ছে আরও এক্সট্রা কিছু ডিম। সত্যি আমাদের এবিআরে কিন্তু আমরা আরও একটা রোবট পাখি পেয়ে গেছি, সেটা হচ্ছে জাবা পাখি। যে এদের মানে এক পাশ দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা আবারও নতুন করে ডিম দেওয়া শেষ। মাশাআল্লাহ, আরও একটা বক্সের মধ্যে আমরা ২টা বাচ্চা দেখছি এবং বাচ্চা ২টা দেখেন মাথা উঁচু করে আমাদেরকে বলছে সুস্বাগতম বার্ডস অফ ভিলেজে আসার জন্য আপনাদেরকে। দেখেন কত সুন্দর করে বলছে। আপনারা হয়তো ওদের ভাষা বুঝতে পারছেন না, যারা অনেক ভালোবাসেন তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, এখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। আর ঝাপসা ঝাপসা দেখার কারণ হচ্ছে এত ভিতরে এরা বাসা তৈরি করছে যে আসলে এখানে দেখা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তারপর আমরা হাতে নিয়ে দেখলাম, হ্যাঁ এখানে মাত্র একটি বাচ্চা ফুটছে। আর এই বক্সে যে বাচ্চাটা ফুটছে এটা একদম নিউ কামার, এবার নতুন করছে এই বক্সটাতে। আগে কখনো বাচ্চা করেনি, প্রথমবারের মতন। তারপর আমরা এই পাশের বক্সগুলো দেখব কি অবস্থা। তো এখানে আসলে ক্যামেরা যায় না, এই জন্য আমরা হাত দিয়ে দেখতেছিলাম যে আসলে কি অবস্থা। মাশাআল্লাহ, এখানে আমরা একদম দেখা যাচ্ছে যে একটা এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টি ডিম দিছে এবং ৬টি ডিমে দেখে মনে হচ্ছে জমে গেছে। তারপর এই পাশের কি অবস্থা। মাশাআল্লাহ, এখানেও ডিম দিছে, কিন্তু ডিমগুলো আমরা চেক করব কারণ এটাও নতুন নতুন বক্সে ডিম দিছে, এর আগে কখনো ডিম বাচ্চা করেনি, এবারে প্রথম। তো আমার ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমে নেই তাই আমরা ভেঙে ভেঙে দেখতেছি। এই যে দেখেন ৩টা ডিমে ভেঙে দেখলাম, ৩টার ভিতরে কোনোটার ভিতরেই কিছু নাই। এখন অনেকে আমাকে বলবেন এর আগে আমরা কবিতরের ডিম এভাবে ভেঙতে যেয়ে কিন্তু নষ্ট করছি, সেটা না। আমার কাছে আমার চোখে মনে হয়েছে যে এই ডিমগুলো জমেনি, এই জন্য আমরা ভেঙে দেখলাম। তো অবশেষে এই যে এখান থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করব এখন। আর আমরা সংগ্রহ করতে করতে আপনাদেরকে একটা কথা বলিনি, আমরা এবার যে টেকনিকটা খাটাইছি বা আমরা যে বুদ্ধিটা খাটাইছিলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি, অথবা আপনাদেরও এটা হেল্প আসতে পারে। সেটা হচ্ছে আমরা ছোট অবস্থায় বাচ্চাগুলো শরীরে মার্কিং করে রেখেছিলাম একটা সাইন পেন দিয়ে। যেটা বাচ্চা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে শরীরে এক ধরনের ব্লু কালার দেওয়া ছিল, সে ব্লু কালার দেওয়ার কারণে হচ্ছে আমরা এখন ইজিলি বুঝতে পারছি। তারপরেও এত সাদার মধ্যে যখন উড়াউড়ি করতেছে তখন কিন্তু বোঝা যাচ্ছিল না। তো আপনারা কিন্তু যারা কলোনিতে পাখি পালন করেন তারা এই কাজটা করতে পারেন আরামসে।
সেটা হচ্ছে পাখির শরীরের মধ্যে একটা ভালো যে সাইন পেনগুলো আছে সেই সাইন পেনগুলো দিয়ে হচ্ছে দাগ দিয়ে রাখতে পারেন। ব্লু কালার একটা সবচেয়ে বেটার হয়, বা ব্ল্যাক, যেই হোক, যেগুলো চোখে আসে, চোখে ধরার মতন যে কালারগুলো, এই কালারগুলো দিয়ে আপনারা যদি দাগ দিয়ে রাখতে পারেন তাহলে আমার মনে হয় পরে আপনাদের ধরতে সুবিধা হয়। আর অনেকে আমাকে একটা কথা বারবার পরামর্শ দেয় যে আমি যেন এদেরকে রিং পরাই দিই। আপনি ভাবছেন জাবা পাখি, ফিন্স পাখি কত ছোট, এর পায়েই বা কত ছোট, এই এত ছোট পায়ের মধ্যে যখন আপনি একটা রিং পরাই দিবেন, এক্স্যাক্টলি আপনাদেরকে একটা কথা বলি, আপনার পায়ে যদি কেউ চুড়ি পরাই দেয় আপনার কেমন লাগবে? আনকমফর্টেবল লাগবে না? এখন আপনার যদি আনকমফর্টেবল লাগে তাহলে এই পাখিগুলোরও কিন্তু আনকমফর্টেবল লাগে। সো ওই জন্য আপনারা এখন অনেকে আমাকে বলবেন আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ ভাই, আমি পাগল হয়েছি, কারণ আমি নিজের সাথে ফিল করি সব সময়। এই জন্য অনেকে আমাকে সাজেস্ট করেন ভাই এত কাহিনী না করার চেয়ে রিং পাড়াই দিলেই তো হইলো। এখন এই রিং কিন্তু সেই রিং যতদিন ও বেঁচে থাকবে ততদিন এই রিংটা ওর পায়েই পরা থাকবে, কারণ আপনি খুলতে পারবেন না, হয় কেটে ফেলাই দিতে হবে, না হলে রিংটা কেটে ফেলতে হবে। সো এই জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা যদি এইভাবে দাগ দিয়ে রাখেন, যেগুলো আর কি দেখা যায়। আমি এখন লাভবার্ডের ক্ষেত্রেও সেম করি, সাইন পেন দিয়ে দাগ দিয়ে রাখি, তাহলে পরে ইজিলি। মাশাআল্লাহ, আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম, এবং এই যে দেখেন শরীরের মধ্যে কিন্তু ব্লু কালারের দাগ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের বাচ্চা। আর এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো যদি আপনারাও সংগ্রহ করতে চান আর আপনাদের নতুন ঠিকানায় নিয়ে যেতে চান, ঝটপট যোগাযোগ করুন, কারণ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো। যেসব স্থানে রংপুর থেকে বাস যায়, এবং সর্বনিম্ন আপনারা যদি 2 জোড়া কেনেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে আজকে আমরা সাদা জাবা পাখির বাচ্চা সংগ্রহ করলাম এইগুলো দেখেন। আর এখন আমরা যেটা করব, দেখেন আমার কতটা না ভালো লাগছে, আর বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, মাশাল্লাহ আজকে এইগুলোই আমরা সংগ্রহ করতে পারছি। এখন আমাদের কিন্তু আরও একটা কলোনি আছে, যে কলোনিটা আমরা এখন সংগ্রহ করবো। আর এই যে বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, আপনারা নিজ চোখে দেখেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে এগুলো বাচ্চা। তো আমাদের হচ্ছে কালো জাবা পাখি, যদিও এখানে 2 জোড়া আছে, 2 জোড়ার মধ্যে আবার 1 জোড়া রেজাল্ট করে, 1 জোড়া রেজাল্ট করে না। যে জোড়াটা রেজাল্ট করে ওই জোড়াটা আমার মনে হয় পেয়ারিং আছে, আর আরেকটা জোড়া যেটা রেজাল্ট করে না সেটার আমার মনে হয় যে এখানে হয়তোবা দুইটাই ছেলে আছে। মেয়ে হলে অ্যাটলিস্ট তো ডিম পারতো। মাশাল্লাহ, এরাও হচ্ছে অলরেডি ডিম দিয়ে ফেলছে। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কালো জামা পাখির, এই একটা দুইটা এই আরও দেখি না আমরা কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি। আর অ্যাডাল্ট হচ্ছে 1 2 3। আর এই যে সাদা দেখতে পাচ্ছেন, এটা মারামারি করা বা কোনো কারণে এর পাখাটা পড়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এই পাখিটাকে এখানে রাখছি। ওটা ওই সাদার জাবার কলোনির একটা ফিমেল। তো এত ছোট কলোনিতে আমার আসলে পাখি ধরা অনেক কষ্টের। এর আগেও আপনারা যখন জাবা পাখির ভিডিও দেখছিলেন, প্রথম আমাদের স্টার্টিং হয়েছিল সাদা জাবা পাখির কিন্তু এই কলোনি থেকে। তো আমরা আবার বড় ব্যাট নিয়ে আসলাম ধরার জন্য। তো আমাদের তখন কিন্তু সবচেয়ে বড় কষ্টের কাজ ছিল এই বাচ্চা সংগ্রহ করা। আর এই বাচ্চা সংগ্রহ করতে যেয়ে অনেকবার বাচ্চা আমরা হারায়ও ফেলছি। এই কলোনি থেকে বের হয়েছি, সেম কালোর এখনও যে অল্প, এরও কিন্তু বাচ্চা ধরতে যে আমার হেভি কষ্ট হচ্ছে। যদিও এখানে 5টা যাওয়ার কলোনির মানে 5টা বাচ্চা আছে, সেম ওই 5টা বাচ্চায় আমরা সংগ্রহ করে নিব। আর আমাদেরকে এমন হতে পারে না সংগ্রহ করতে পারলে আমরা ছেড়ে দিব, এই ঘরের ভিতরে উড়ে উড়ে বের হবে, দেন আমাদেরকে ধরতে হবে। তো আপনাদের জানি না ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো যদি আপনারাও নিতে চান, যারা জাবা পাখির জন্য অলরেডি হচ্ছে বুকিং দিয়ে রাখছেন, তাদেরকে তো অবশ্যই পাঠাবো। আমরা কোথায় কিভাবে পাঠাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর যারা এখন নিতে চান ঝটপট যোগাযোগ করে নিন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক, এই বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।